বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা জানবো যে কিভাবে আমরা ফেসবুক কভার পেজ ডিজাইন করব, ফেসবুক কভার পেজ কিভাবে প্রোফাইলে সেট করব এবং কি ফেসবুক কভার পেজের সিও কিভাবে করব সেই বিষয়টি নিয়ে আজকের ভিডিও। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওতে। প্রথমে আমাদের এটা ইলাস্ট্রেটর ওপেন করার পরে এখানে কিন্তু নতুন একটা পেজ নিতে হবে। আর নতুন একটা পেজ কন্ট্রোল এন, এই কন্ট্রোল এন দেওয়ার পরে কিন্তু একটা নতুন পেজ ওপেন হবে। এখানে আমরা লিখতে পারি ফেসবুক কভার পেজ। ওয়েব সিলেক্ট করে পেজটা নিতে হবে। এখানে থাকবে ওয়েব, এই যে আর্টবোর্ড একটাই নিব এবং সাইজটা নিব হলো 820 আর 160। এই 820 এবং 360 পিক্সেল একটা পেজ প্রথমে আমরা নিব। এখানে ব্লিডের কোনো দরকার নাই এবং 8GB মোড থাকবে এবং স্ক্রিন থাকবে 72। বাস, এতে এনাফ। ওকে, 640 312 পিক্সেল। এখানে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিব। এই রেক্ট্যাঙ্গেলটাকে বোঝার জন্য আমি অন্য একটা কালার দিয়ে নিব। অন্য একটা কালার দেওয়ার পরে সেটাকে আমরা আর্টবোর্ডের সেট করে অ্যালাইন করে নিব। এই মাপটার মধ্যে যদি আমি করি তাহলে কিন্তু আমার মোবাইল এবং ডেস্কটপে উভয় জায়গায় দেখতে সহজ হবে। এটা হচ্ছে আমার প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারটা আমি এখানে সেট করে দিব। সেটাকে একটু ডিজাইন করে দিব, তবে গোলাকার করে নিতে পারেন। ফার্স্টটাই দিব হলো আমার চ্যানেলের পেজের নাম, গ্রাফিক ডিজাইন। Your actions will make you the best। এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। কিবোর্ড থেকে Ctrl+7 দিয়ে মাস্ক করে নিব, অথবা এখান থেকে আমরা ক্লিপিং মাস্ক করে নিতে পারি।
ফাইল থেকে সেভ ফর ওয়েব, এবার এটাকে আমরা এসইও করে নিতে পারি। টাইটেলটা লিখে দিব ফেসবুক, কভার, সাবজেক্ট লিখব গ্রাফিক ডিজাইন। এখানে আমরা অবশ্যই 5 স্টার দিয়ে দিব, ট্যাগ দিয়ে দিব, ডিজাইন, তারপরে আমি লিখে দিলাম যে আমার পেজের পুরো নামটাও এখানে লিখে দিব। তারপরে এখানে ডেট দিয়ে দিব আজকে, এখানকার ডেটটা দিয়ে দিব আজকে, অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিব। বাস এসইওটা করে দিলাম। এসইও করে দিলে সুবিধা কি, আপনার অনলাইনে যে কোথা থেকে সার্চ করলেও কিন্তু আপনি এসইও করা থাকলে কিন্তু আপনার পেজটা সার্চ লিস্টে ফেসবুক প্রোভাইড করবে। আপনারা যখন ফেসবুক পেজের এই কভার পেজটা এটা করবেন, আপলোড করবেন, অবশ্যই এসইওটা করে দিবেন। এবার কাজ কম যাই ফেসবুকে, আপলোড, জাস্ট চেঞ্জ দিলেই কিন্তু হয়ে গেল। কিন্তু আপনার ফেসবুক পেজের যদি কভার পেজটা সুন্দর না থাকে, একটা ডিজাইন করা না থাকে, সেটা কিন্তু আসলে ওই কভার পেজটা একটু দৃষ্টিনন্দন হয় না। তাই আপনার ফেসবুক কভার পেজটাকে দৃষ্টিনন্দন করার জন্য আপনার কিন্তু অবশ্যই এটাকে একটা ডিজাইন তৈরি করে আপনি এখানে আপলোড করে দিবেন। এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে ফেসবুক কভার পেজের সঠিক সাইজে ডিজাইন কিভাবে করতে হয়। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনি পেয়ে যেতে পারেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।